মধ্যপ্রাচ্য কি এক মহাধ্বংসের দ্বারপ্রান্তে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, আর তার পরপরই ইরানের উত্তরাঞ্চলীয় শহর কারাজের আকাশছোঁয়া B1 সেতুতে ভয়াবহ মার্কিন ইসরায়েলি হামলা, ৮ জনের মৃত্যু এবং প্রায় ১০০ মানুষ আহতের এই ঘটনা যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। ইরানের রাজধানী তেহরানের কাছেই অবস্থিত কারাজ শহর, আর এই শহরের আলবোর্জ প্রদেশে তৈরি হচ্ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু, ১৩৬ মিটার হাইটের B1 ব্রিজ। এটি চালু হলে তেহরানের সাথে পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এক ধাক্কায় বদলে যেত। কিন্তু গতকাল মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে এই নির্মাণাধীন সেতুটিতে হামলা চালায়। হামলায় সেতুটির একটি বড় অংশ ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৯৫ জন গুরুতর আহত হয়েছেন। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ধসে পড়া সেতুর ভিডিও পোস্ট করে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান আলোচনার টেবিলে না বসলে আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হবে। তিনি চরম দম্ভ করে বলেন, সেতুটি আর কোনোদিন ব্যবহার করা যাবে না। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া জবাব দিয়ে বলেছেন, নির্মাণাধীন সেতু বা বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানিদের কোনোভাবেই আত্মসমর্পণ করানো যাবে না। তিনি একে শত্রুদের নৈতিক অবক্ষয় হিসেবে উল্লেখ করেছেন। ইটের বদলে পাটকেল। আমেরিকার এই আগ্রাসনের জবাবে চুপ করে বসে নেই ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ কমান্ড প্রতিশোধ হিসেবে আরবের ৫টি দেশের ৮টি প্রধান সেতুকে টার্গেট করেছে। চলুন দেখে নেওয়া যাক ইরানের হিট লিস্টে থাকা সেই বিখ্যাত ৮টি সেতু কি কি। কুয়েতের শেখ জাবের আল আহমদ আল সাবাহ সমুদ্র সেতু, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ সেতু, আল মাক্তা সেতু এবং শেখ খলিফা সেতু, সৌদি আরব ও বাহরাইনের কিং ফাহাদ কজওয়ে উভয় দেশের সংযোগকারী সেতু, জর্ডানের কিং হুসেন সেতু, দামিয়া সেতু এবং আব্দুন সেইরান সেতু। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মার্কিন ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩৪০ জনেরও বেশি মানুষ। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে তেহরান এখন প্রতিশোধ হিসেবে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই ৮টি সেতুতে যদি সত্যি হামলা হয়, তবে থমকে যাবে পুরো আরবের অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থা। ইরানের টার্গেটে থাকা এই সেতুগুলো শুধু সাধারণ কিছু কংক্রিটের কাঠামো নয়, এগুলো মধ্যপ্রাচ্যের আধুনিকায়ন এবং অর্থনীতির মেরুদণ্ড। যেমন তালিকায় থাকা কুয়েতের শেখ জাবের আল আহমদ আল সাবাহ সেতুটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুগুলোর একটি, যা কুয়েত সিটির সাথে সুবিয়া অঞ্চলকে যুক্ত করেছে। আবার সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী ২৫ কিলোমিটার দীর্ঘ কিং ফাহাদ কজওয়েটি প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এবং বিশাল বাণিজ্যিক পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। অন্যদিকে জর্ডানের আব্দুন সেতুটি দেশটির রাজধানী আম্মানের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক এবং ব্যস্ততম লাইফলাইন। এসব গুরুত্বপূর্ণ সেতুতে সামান্য আঘাত লাগলেও পুরো মধ্যপ্রাচ্যের যোগাযোগ ও কোটি কোটি ডলারের বাণিজ্য মুহূর্তেই অচল হয়ে পড়বে। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর বড়সড় ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। ইরান যদি প্রতিশোধ নিতে কুয়েত, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো তেল সমৃদ্ধ দেশগুলোর অবকাঠামোতে আঘাত করে, তবে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁবে। হরমুজ প্রণালী সহ পারস্য উপসাগরের প্রধান প্রধান বাণিজ্যিক রুটগুলো অনিরাপদ হয়ে পড়লে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিতে পারে। ফলে প্রতিটি দেশের সাধারণ মানুষকে চরম মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির শিকার হতে হবে। অন্যদিকে তেহরানের এত কাছে এসে আমেরিকা ও ইসরায়েলের এই বিধ্বংসী বিমান হামলা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকেও বড় করে সামনে এনেছে। এতে সুরক্ষিত একটি এলাকায় ঢুকে সবচেয়ে উঁচু একটি সেতু ধ্বংস করে দেওয়া সামরিক বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। তবে এই চরম সামরিক ও রাজনৈতিক দাবার চালের মাঝে সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। যুদ্ধের এই তীব্র ডামাডোলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন সাধারণ নাগরিকদের মাঝে চরম আতঙ্ক আর মানবিক বিপর্যয়ের কালো মেঘ ঘনীভূত হচ্ছে।